ফাস্তাইজ বিল্লাহ, সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইজ বিল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে। তখন তোমরা আল্লাহর আল্লাহ কাছে সাহায্য চাইবে, আশ্রয় চাইবে। কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে। আরবি গ্রামারের একটা নিয়ম আছে যেটা আপনাদের মনে রাখাটা জরুরি না, শোনাটা জরুরি। সেটা হচ্ছে আল আমরু লিল উজুব। আরবিতে যখন কোনো নির্দেশ দেয়া হয়, কোরআনে যখন কোনো নির্দেশ দেয়া হয়, সেটা অবশ্য পালনীয় হয়ে যায়। আমর মানে হচ্ছে ইম্পারেটিভ ভার্ব। এখানে ফাস্তাইজ বিল্লাহ যেটা বলা হয়েছে, এটা ইম্পারেটিভ ভার্ব। আর এটা প্রশ্ন হলো, এটা ফরজ নাকি ওয়াজিব? এটা নিয়ে ইখতিলাফ আছে। যদিও ফরজ ও ওয়াজিবের হুকুম একই, তারপরেও আল্লাহ তাআলা কোরআন পড়ার শুরুতে ইস্তিআজা ইস্তিআজা আশ্রয় প্রার্থনার বিষয়টাকে সুন্নাহ করেছেন। আল্লাহ তাআলা এটা এমনটা ভাববার বিষয় না যে আল্লাহ তাআলা এটা সুন্নাহ করেছেন। এটা সুন্নাহ তা না, বরং এটা জরুরি। আবার কেউ কেউ বলেছেন এটা মুস্তাহাব, আউযুবিল্লাহ পড়া। যেমন আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন যে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুম ফাস্তাইজ বিল্লাহ, যে যখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয় বা প্ররোচিত করে, তখন আল্লাহ তাআলার কাছে আপনি আশ্রয় চান। এটা আল্লাহর নির্দেশ। এটা সূরা হামিম সাজদাতে আল্লাহ তাআলা বলেছেন। আবার আরেক জায়গায় বলেছেন অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুন, যে হে আমার রব, হে রাসূল আপনি বলুন যে হে আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে। আর হে আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার কাছে তাদের উপস্থিতি থেকে। অর্থাৎ শয়তান আমার কাছে যেন উপস্থিত পর্যন্ত না হতে পারে, এই ব্যাপারেও আমি আপনার কাছে কি চাই? আশ্রয় চাই। তাহলে এই যে যে নির্দেশনা, এই নির্দেশনা কে দিয়েছেন? আল্লাহ আল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর দেখেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ঢাকা শহরে যদি কেউ বাড়ি বানায়, তাহলে প্রথমেই সে কি করে বলেন তো? সয়েল টেস্ট করে। সেটা তো হলো, কিন্তু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাওয়ার পরে পরে তখন কিন্তু আগে চারিদিক থেকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে। বাউন্ডারি দেয়। হ্যাঁ, বাউন্ডারি দিয়ে রাখে। কোন কোন জায়গাতে দেখা যায় টিন দিয়ে রাখে, টিন রাস্তা বরাবর। যতটুক পর্যন্ত রাস্তা, যতটুক পর্যন্ত মানে আপনার রাস্তায় জনগণ হাঁটাহাঁটি করলে উপর থেকে কিছু পড়লে যেন মানুষের মাথায় না পড়ে, এই জন্য কিন্তু কি করে? সেফটি ফার্স্ট, নিরাপত্তার। নিরাপত্তা দেয়, লিখে দেয় সেফটি ফার্স্ট। তাই লেখে না? তা আমাদের কিন্তু সেফটি ফার্স্ট। সেফটি মানে কি? শয়তান থেকে নিরাপত্তা। আর এই নিরাপত্তা কে দিতে পারে? আল্লাহ সুবহানাহু আল্লাহ ওয়া তাআলা রাব্বুল দিতে আলামিন। পারে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদামা মাজরাদ দাম, যে শয়তান মানুষের রক্ত ধমনীতে রক্তর মতোই প্রবাহিত হয়। যেমন রক্ত যেমন সব শরীরে প্রবাহমান থাকে সব সময়, শয়তানও কি করে? মানুষের শরীরে এভাবে প্রবাহমান থাকে। আর আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তোমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। হুম। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তোমরা মন্দকে ভালো বা উৎকৃষ্ট বস্তু দিয়ে তোমরা প্রতিহত করো। তাহলে শয়তান যখন আমাকে ওয়াসওয়াসা দিবে, শয়তানের উপস্থিতি যখন আমি টের পাবো, তখন আমি কি পড়বো? আউযু বিল্লাহ পড়বো। আউযু বিল্লাহটাই হলো কি?
আপনার জন্য প্রোটেকশন রক্ষা কবচ, প্রোটেকশন প্রোটেকশন। একবার প্রোটেকশন। এক এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, অকথ্য ভাষায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ সেগুলো শুনছেন, কিছু বলছেন না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তো যখন দেখলেন যে আবু বকরকে এভাবে গালাগালি করছে, তখন তিনি থেমে গেলেন। তখন তিনি থেমে গিয়ে মিসকি মিসকি হাসলেন। কেন বলেন তো? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। আবু বকর কি করছেন? ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, যে সে একজন মানুষ আবু বকরকে গালাগালি করছে আর তিনি তার প্রতি উত্তর না করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। এটা দেখে আল্লাহ রসুল কি করলেন? হাসছেন। এখন মানুষের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কি হয়েছিল সেটা তো আমি জানি না। তো সাধারণত যেটা দেখা যায় যে কাউকে যদি আপনি ঘরের মধ্যে দরজা দিয়ে একটা চড় মারেন, সে কিন্তু প্রতি উত্তর দিবে না, সে আপনাকে চড় মারবে না আপনাকে ভয় ভয় পেলে। কিন্তু ওই একই ব্যক্তিকে যদি আপনি আরেকজন ব্যক্তির সামনে যদি চড় মারেন, তখন সে কিন্তু কি একটু হুংকার দিবে। যদি চড় মারতে নাও পারে, তবে একটু কি দিবে? হুংকার দিবে। কেন বলেন তো? একটা লজ্জার বিষয়, ঠিক সাহস না? পাবে। হ্যাঁ, মানে একটা লজ্জারও বিষয় যে আমাকে সে চড় মারলো আরেকজনের সামনে। ওই জন্য অনেকে বলে না যে ভাই, তুমি আমাকে রুমের মধ্যে নিয়ে একটা চড় মারতে, কান কান মলা দিতে, আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু তুমি অমুকের সামনে তুমি আমাকে এভাবে বলতে পারলে। এভাবে আমরা বলি না? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছেন, তখন আবু বকর আর ধৈর্যের বাদ তার থাকলো না। আবু বকর কি করলেন? ওই সেই লোকের জবাব দেওয়া শুরু করলেন। তখন আল্লাহ রসুল ওই জায়গা ত্যাগ করলেন। এখন আবু বকর যখন দেখতে পেলেন যে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা ত্যাগ করে চলে যাচ্ছে, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, পিছু পিছু নিয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, আপনি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমি যখন কথা বলা শুরু করলাম তখন আপনি ওই জায়গা ত্যাগ করলেন, কারণ কি? তখন আল্লাহ রসুল বললেন, দেখো, তুমি যতক্ষণ চুপ ছিলে ততক্ষণ তোমার পক্ষ থেকে ফেরেশতারা তাকে জবাব দিচ্ছিল। আর তখন আমি, ফেরেশতা যেহেতু ছিল তখন এই জন্য আমি ছিলাম। আর যখন তুমি জবাব দিয়ে শুরু করলে, তখন ফেরেশতা কি করলো? ওই জায়গা থেকে জায়গা ত্যাগ করলো। এই জন্য আমিও কি করলাম? ওই জায়গা ত্যাগ করলাম। বুঝতে পেরেছেন? তা জি। এটা হচ্ছে আল্লাহ রসুল এটা বলার উদ্দেশ্য হলো যে মানুষ যখন আল্লাহর নাম নেয় তখন শয়তান তার থেকে দূরে থাকে। মানুষ যখন আল্লাহ বিমুখ হয়ে যায়, তখন শয়তান তাকে পেয়ে বসে। বুঝতে পেরেছেন? এই জন্য দেখেন, প্রত্যেক নবীর জন্য কিন্তু শয়তান নির্ধারণ ছিল, জানেন তো আপনারা। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনের বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো। বুঝতে পেরেছেন? শয়তানকে শত্রু হিসেবে ভাবতে হবে, তাহলে আপনি অন্যায় থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, যে আমি প্রত্যেক নবীর জন্য একজন করে শয়তান নির্ধারণ করে রেখেছি। তো এই কথা বলার পর আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞেস করলো, আল্লাহ রসুল, প্রত্যেক নবীর জন্য শয়তান নির্ধারণ করা আছে, তাহলে আপনার ক্ষেত্রেও কি তাই? তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই। তখন আল্লাহ রসুল বললেন যে যে দেখো, আমার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একটা ব্যবস্থা করেছেন যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে খারাপের দিকে, কোনো খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে না, বরং শয়তান আমাকে কি করে? ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে। এই জন্য আমি আমি কি করি না? অন্যায় করি না। মানে এটা বলেননি, তবে এরকমই আর কি, যে শয়তান আমাকে কি করে না? ওয়াসওয়াসা দিতে পারে না।
এই জন্য সেই শয়তান থেকে বাঁচার আরেক এই সব থেকে বড় দোয়া কি জানেন? তাআউজ, যেটাকে আমরা বলি, বা আউজ বিল্লাহ বলি যেটাকে। আরেকটা ঘটনা বলি। আহ আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন, সাথে সম্ভবত আবু সাইদ খুদরি, সাহাবী। তো একজন ব্যক্তি আর একজন, দুইজন ব্যক্তি খুব ঝগড়াঝাটি করছে। তখন আল্লাহ রসুল পাশে গিয়ে বললেন, ওকে বলো যে তোমরা যে ঝগড়াঝাটি করছো, এই ঝগড়াঝাটি থেকে আমি তোমাদেরকে পরিত্রাণ দিতে পারি। তা কি সেই ঔষধ? কি ঔষধ? হচ্ছে তাআউজ, অর্থাৎ আউযু বিল্লাহ। তোমরা আউযু বিল্লাহ পড়ো, তাহলে তোমরা কি করতে পারবা? এই ঝগড়াঝাটি থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে। তো সেই তাআউজ, এটা হচ্ছে একটা দোয়া। তাআউজ বা যেটাকে আমরা বলি হচ্ছে আউযু বিল্লাহ। তাআউজকে আমরা কি বলি? আউযু বিল্লাহ বলি। সে আউযু বিল্লাহ হচ্ছে 50% এর প্রথম শব্দ। তা আমরা এটা পড়ে আমরা গ্রামার পাঠে চলে যাব। যেমন দেখেন উস্তাদ জি, উনি কি আউযুবিল্লাহ পড়তেন বলে শয়তান ওনাকে মানে খারাপ কাজ করতে দিত না, সবসময় ভালো কাজ জি জি করতেন উনি? জি, হ্যাঁ হ্যাঁ। আউযু বিল্লাহ, আউযু শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি। বিল্লাহ, বি মানে হচ্ছে কাছে। বি অর্থ কি? কাছে বা কাছে। নিকটে। এই কাছে নিকট মানে কিন্তু তা না যে সে আমার কাছাকাছি আছে, এটা না। এই কাছে আল্লাহর মানে কাছে। তার মানে তার কি বলে ওটাকে, তার সামনে, তার বা থেকে। হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি, তার মানে সংস্পর্শে, এরকম এটা না কিন্তু আবার। আউযু বিল্লাহ মানে আমি আল্লাহর কাছে, আল্লাহর প্রতি, ওর অনেক এরকম অর্থ হয়। তা আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? বিল্লাহ, আল্লাহর কাছে। এই বায়ের, আমরা গত ক্লাসে বলেছিলাম, বায়ের আমরা তিনটা অর্থ বলেছিলাম উদাহরণ দিয়ে। জি। একটা হচ্ছে আউযু বিল্লাহ, বিল্লাহ এটা হচ্ছে কাছে অর্থে। বিসমিল্লাহ সাথে অর্থে। আর হুম। বিল কলামি, কলম দ্বারা দিয়া কর্তৃক অর্থে। তো এখানে কিন্তু আমরা দোয়া পড়লাম কি আউযু, আমি আশ্রয় চাচ্ছি। তাহলে আমরা আশ্রয় চাচ্ছি কি হয়? নাউযু। আমরা আশ্রয় চাচ্ছি আরবি কি? নাউযু। আমরা অনেক সময় কিন্তু বলি যে নাউযু বিল্লাহ। এটা কিন্তু নাউযু বিল্লাহ মানে কি আমরা আশ্রয় চাচ্ছি, বহু বচন, প্লুরাল। তাহলে আউযু বিল্লাহ মানে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। কি থেকে আশ্রয় চাচ্ছি? দেখেন এখানে অর্থ ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। বি মানে হচ্ছে কাছে। বি মানে কি? কাছে। আর আল্লাহ মানে তো আল্লাহ। এই শব্দটা কোরআনে 2550 বার আসছে, আল্লাহ শব্দটা। বুঝতে পেরেছেন? আল্লাহ শব্দ কোরআনে কতবার আসছে? 2550। 2550 বার। তাহলে আউযুবিল্লাহ অর্থ মনে রাখবেন, আমি আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি কার কাছে চাচ্ছি? আল্লাহর কাছে। আমি এর আগেও বলেছি অন্য ক্লাসে যে কোরআনের প্রতিটা শব্দ এক একটা প্রশ্নের জন্ম দেয়। আউযুবিল্লাহ কিন্তু সেরকম একটা। আমি যদি বলি আউযু, আমি আশ্রয় চাচ্ছি, তাহলে প্রশ্ন কি হয় বলেন তো? কার কাছে আশ্রয় চাচ্ছেন? উত্তর কি? আল্লাহর কাছে। এবার প্রশ্ন হলো কি থেকে? মিন, মিন মানে কি? থেকে। মিন মানে থেকে। 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 এই মিন কোরআনে আসছে 2471 বার। কতবার আসছে মিন? 2471। 2471 বার। এটা একটা প্রিপোজিশন। ইংরেজিতে যেমন আছে না ফ্রম, আছে না? জি। তাই ফ্রম এর অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে মিন। এর অর্থ মিন। হলো থেকে, চেয়ে, এই ধরনের অর্থ হয়। যেমন আমি যদি বলি আমি খুলনা থেকে ঢাকায় যাব, সেখানেও কিন্তু মিন। আমি তোমার কাছ থেকে নিব, এখানেও মিন। সে তোমার থেকে সিনিয়র, এখানেও মিন। সকল মিনের অর্থ হলো থেকে বা চেয়ে। আর এই মিনটা কোরআনে আসছে কতবার? 2471 বার। এটা একটা প্রিপোজিশন।
তাহলে আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, মিন থেকে, কি থেকে? শয়তান। আশ-শাইতান, শয়তান থেকে। দেখেন এই শয়তান শব্দটা কোরআনে আসে 44 বার। কতবার? 44 বার। এখন আসলে শয়তানের নাম কেন শয়তান জানেন? শয়তান হচ্ছে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এই জন্য এইটা শয়তান, এই শয়তান, শাতানুন শব্দের অর্থ হচ্ছে কি? দূরে সরে যাওয়া। শয়তান শব্দের রুট লেটার হচ্ছে কি? শিন, ত, নুন, শাতানুন। এর অর্থ হচ্ছে কি? দূরে সরে যাওয়া। তো শয়তান কি করে? শয়তান কি আপনার এক জায়গায় পড়ে থাকে? না। শয়তান কিন্তু এক জায়গায় পড়ে থাকে না। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে কি করে? আরেক জায়গায় চলে যায়। ওই যে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাচ্চারা ছোট ছোট খেলে না, গাড়ি, চাবি দিলে কি করে? হ্যাঁ, ছোট ছোট যে আছে না, ছোট ছোট গাড়ি পাওয়া যায় কিনতে, ওই চাবি দিলে ওইটা চলতে থাকে। হ্যাঁ, একটু চাবি দিয়ে একটু ঘোরালে কি হয়? যত সময় তার একটা দম আছে সেই পর্যন্ত সে গিয়ে থেমে যায়। তারপর চলেন, থেমে হ্যাঁ, তো যায়। শয়তান কিন্তু এরকমই। শয়তান আপনাকে একটু চাবি দিয়ে যাবে, আরেকজনকে একটু চাবি দিয়ে যাবে, আরেকজন একটু চাবি দিয়ে যাবে। এটা শয়তানের কাজ। এই জন্য শয়তানকে শয়তান বলা হয়। তো শয়তান শব্দের বহু বচন শায়াতিন। কোরআনে কিন্তু শায়াতিন শব্দও আছে। কোরআনে শায়াতিন শব্দটাও কিন্তু আছে। এখন তাহলে আমি আশ্রয় চাচ্ছি কার থেকে? আল্লাহর কাছে কার থেকে আশ্রয় চাচ্ছি? শয়তান থেকে। শয়তান থেকে। আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। এখন শয়তানের কোয়ালিটি কেমন? শয়তানের কোয়ালিটি হচ্ছে আর রজিম, বিতাড়িত। শয়তানটা এমন শয়তান যাকে আল্লাহ তাআলা কি করেছেন? বিতাড়ন করে দিয়েছেন, বিতাড়িত করেছেন। বিতাড়িত। সেই শয়তান। যেমন আমরা এটাকে বলে, ইংরেজি যেমন আছে না যে গুড বয়, তো গুডটা কি? অ্যাডজেক্টিভ, আর বয়টা হচ্ছে নাউন। তা আরবিতে আপনি দেখেন, আপনি মিলাই দেখেন, এখানে গুড আর এখানে কি? বয়। এখন ইংরেজি যেহেতু আমরা বাম দিক থেকে লিখি, আরবি কোন দিক থেকে লিখি? ডান দিক থেকে। ডান দিক থেকে। তাহলে এই যে গুড, এটা অ্যাডজেক্টিভ, আবার রজিমটাও কি? অ্যাডজেক্টিভ। বয়টা হলো নাউন, আর শয়তানটাও নাউন। আমরা আজকে শেখাবো ইনশাআল্লাহ সুযোগ পেলে নাউন আমরা কিভাবে চিনবো। তা আপনাদেরকে একটু বলে যাই, এখানেই বলি। এখানে দেখেন এই যে আলিফ লাম আছে না, আলিফ এবং লাম। কোরআনের মধ্যে আপনি নাউন চেনার জন্য আপনার অর্থ জানা লাগবে না। আপনি কোরআনের মধ্যে যে শব্দের শুরুতে আলিফ লাম আছে সকল শব্দ নাউন। কি বললাম? আলিফ লাম আছে, যে সকল শব্দ। শব্দের শুরুতে আলিফ লাম আছে সেই সকল শব্দ হলো কি? নাউন। যেমন দেখেন আউযু, এটা কিন্তু জীবনে কখনো নাউন হবে না, কারণ এখানে আলিফ লাম নাই। আরেকটা আছে, আলিফ লাম হচ্ছে ডেফিনিট নাউন। যেমন ইংরেজিতে আমরা ডেফিনিট করি কি দিয়ে? দা দিয়ে। আবার ইনডিফিনিট করে কি দিয়ে বলেন তো? এ দিয়ে। যেমন আমি যদি বলি দা পেন, যদি বলি এ পেন, তাহলে একটি কলম। আর দা পেন মানে কি? কলমটি। একটি কলম কি ডেফিনিট না ইনডিফিনিট? ইনডিফিনিট। অর্থাৎ ইংরেজিতে এ অথবা অ্যান, যেখানে এ ব্যবহার হয় সেখানে এ, যেখানে অ্যান ব্যবহার হয় সেখানে অ্যান। এইটা হচ্ছে ইনডিফিনিটের সাইন, এবং এইটা আবার কি? নাউনেরও সাইন। অর্থাৎ এ, অ্যান বা দি, এই সমস্ত আর্টিকেলের পরে হয় প্রথম শব্দটা হবে অ্যাডজেক্টিভ, অথবা কি হবে? নাউন হবে। এর বাইরে কিন্তু কিছু হবে না। আপনি দেখেন যে কোথাও যদি দি থাকে ইংরেজিতে, অথবা কোথাও যদি এ বা অ্যান থাকে, তারপরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আর তারপরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন।
মিলা দেখতে পারেন। তাহলে ইংরেজিতে যেমন দি হচ্ছে ডেফিনিট বোঝায়, আরবিতে এরকম আল হচ্ছে ডেফিনিট বোঝায়। ইংরেজিতে যেমন এ অথবা অ্যান এটা ইনডিফিনিট বোঝায়, আরবিতে তানবিন, আরবিতে তানবিনটা কি বোঝায়? ইনডিফিনিট। আমরা সামনে শেখাবো ইনশাল্লাহ। তাহলে আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। কি থেকে? বিতাড়িত শয়তান থেকে। এই জন্য দেখেন, আপনি যখন নামাজ পড়বেন তখন কিন্তু আউযুবিল্লাহ পড়তে হবে। আপনি যখন নামাজ শুরু করবেন আল্লাহু আকবার বললেন, তারপর আপনি সানা পড়লেন বা না পড়লেন এটা ম্যাটার করবে না, নামাজ হওয়া না হওয়া, কিন্তু আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে শুরুতে। প্রথম রাকাতে আপনাকে কি পড়তে হবে? আউযুবিল্লাহ পড়তে হবে, আউযুবিল্লাহ। তারপরে বিসমিল্লাহ পড়তে হবে। দ্বিতীয় রাকাতে গিয়ে আর আউযুবিল্লাহ দরকার নাই। কিন্তু আবার বিসমিল্লাহও কিন্তু সব জায়গায় দরকার নাই। যদি কোনো সূরার শুরুতে পড়েন তাহলে বিসমিল্লাহ পড়বেন, আর যদি সূরার মাঝখানে পড়েন, আয়াতুল কুরসি পড়বেন, তাহলে আর কি দরকার নেই, বিসমিল্লাহ পড়াটা জরুরি না। পড়লে গুনাহগার হবেন না, সওয়াবই হবে, কিন্তু এমন না যে ওটা পড়তেই হবে। কিন্তু সূরার শুরুতে আপনি নামাজে শুরু করবেন সূরা ফালাক নাস দিয়ে, তাহলে আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। যাই হোক, এক বিষয় থেকে আরেক বিষয়ে চলে যাচ্ছিলাম। তাহলে আউযু বিল্লাহ আমরা অর্থ কি বললাম? যে আমি আশ্রয় চাচ্ছি কি থেকে? শয়তানের, বিতাড়িত শয়তান থেকে। আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। কি শয়তান? বিতাড়িত শয়তান। বুঝতে পেরেছেন? কি শয়তান? বিতাড়িত শয়তান। তাহলে আমরা প্রথম যতটুকু পড়লাম সেটা হচ্ছে আপনার তাআউজ। এটাকে বলা হয় কি জানেন? সংক্ষেপে বলা হয় তাআউজ। কি বলা হয়? তাআউজ, অর্থাৎ আশ্রয় প্রার্থনার দোয়া। যেমন আপনার সূরা ফালাক, নাস, এই দুইটাকে বলে মুআউযাতাইন, ওটাও আশ্রয় প্রার্থনার দোয়া। আমরা পরে বলবো ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাব একটু গ্রামার পাঠে। আমাদের এই 50% ক্লাসটা দুইটা ভাগে ভাগ। প্রথম অংশটা হবে কোরআন থেকে কিছু অংশ পড়া হবে, আর দ্বিতীয় অংশটা হবে কি বেসিক গ্রামার, যেটা আপনাদের প্রয়োজন আর কি কোরআন বোঝার জন্য। আমরা এখন চলে যাব, গত ক্লাসে যেটা পড়েছিলাম ওইটা রিপিট করব না। আমরা আজকে চলে যাব যেটা আমরা বলেছিলাম যে শব্দ বা পদ, এটার আরবি কি বলেছিলাম? শব্দ বা পদের আরবি কি বলেছিলাম? কালিমা। কালিমা কালিমা। বলেছিলাম। কালিমা। কালিমা। আমরা এই কালিমা শব্দটাকে অনেক সময় নেগেটিভ সেন্সে ব্যবহার করি, যে তুমি আমার জীবনে কালিমা লিপন করেছো, ঠিক না? এরকম বলি, কিন্তু কালিমা মানে হচ্ছে শব্দ। কালিমা মানে কি? শব্দ, শব্দ। যার অর্থ আছে। যে শব্দের কি আছে? অর্থ আছে। অর্থাৎ আরবিতে যেটাকে আমরা কালিমা বলবো, বাংলায় সেটাকে আমরা বলবো পদ। বাংলায় আমরা বলি পদ প্রকরণ, ইংরেজিতে কি বলি? পার্টস অফ স্পিচ। তা পার্টস অফ স্পিচ 8 প্রকার আমরা বলেছিলাম, আর পদ হচ্ছে 5 প্রকার, আর কালিমা হলো 3 প্রকার। আমরা একটু খেয়াল করব, দেখেন। প্রথমে হচ্ছে ইসমুন। ইসমুন, এটার নিচে বাংলা লেখা আছে বিশেষ্য। ইসমুন মানে কি? ইসমুন অর্থ বিশেষ্য। আবার অনেক সময় আমরা বলি তোমার নাম কি? বলেন বিশেষ্য অবিশেষ্য কাকে বলে? কোনো কিছুর নামকে বিশেষ্য বলে না? জি। হ্যাঁ, রহিম, করিম, তারপরে অমুক, যদু, মধু, এগুলো সব কিন্তু বিশেষ্য। তা ইসমুন, কালিমার প্রথম প্রকার হলো ইসমুন। দ্বিতীয় হলো ফিআলুন। ফিআলুন হচ্ছে ক্রিয়া। আর তৃতীয় হলো হারফুন, এটা হলো অব্যয়। তাহলে কালিমা হচ্ছে 3 প্রকার: ইসমুন, ফিআলুন, হারফুন। বলেন ইসমুন, ইসমুন, ফিআলুন, হারফুন। ইসমুন, ফিআলুন, হারফুন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সারা জীবন পড়লাম পদ হলো 5 প্রকার, আরবিতে 3 প্রকার, তাহলে যদি আমি ভাগ করি তাহলে বিশেষ্যর পরে হচ্ছে বিশেষণ,
বিশেষণটা কি? অ্যাডজেক্টিভ যেটাকে বলি আমরা, ঠিক না? এরপরে হলো সর্বনাম। সর্বনাম কি থেকে আসে? নাউন থেকে আসে না? জি। যদি কোথাও নাউন না থাকে তাহলে কি প্রোনাউনের অস্তিত্ব পাবেন? না না। না। আপনি যদি রহিম যদি না থাকে তাহলে সে বলতে পারবেন? জি না। পারবেন না। যদি গরু ছাগল না থাকে তাহলে দিস বা দ্যাট এগুলো বলতে পারবেন? জি না। না। পারবেন না। না। এই জন্য এই নাউনের মধ্যেই প্রোনাউন আছে, আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। এরপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু এটাও নাউনের মধ্যে, ইসেম এর মধ্যে। তাহলে কয়টা গেল? 4টা গেছে ইসেম এর মধ্যে, ঠিক না? 8 প্রকারের মধ্যে পার্টস অফ স্পিচের আর কি। এরপরে হচ্ছে আমি যদি ওইটা ধরি, বাংলা ধরি, তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, তারপরে কি? অব্যয় অব্যয় ক্রিয়া। ক্রিয়া। বল। ক্রিয়া, মনে করেন ক্রিয়া, তাহলে ক্রিয়া হচ্ছে ফেল, হয়ে গেল, ফেল। একটার সাথে একটা মিলে গেল। আর একটা হচ্ছে হারফুন, মানে হচ্ছে কি? অব্যয়। 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 তাহলে আপনি এসএম এর মধ্যে 3টা পেয়েছেন বাংলা পদের 5 প্রকারের মধ্যে। আর ফেলটা সরাসরি ক্রিয়া, আর হারফুন সরাসরি অব্যয়। অব্যয়। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইসেম এর আরো প্রকার আছে। দেখেন, এই যে দেখেন, আচ্ছা আমার মনে হয় এটা পরে শেখালে ভালো হবে। আমরা আজকে যেটা প্রথমে বলেছি সেটা হলো ইসেম চেনার উপায়, যেটা আমরা ওইখানে বলেছি, এখানে আরেকটু বলবো। এখানে দেখেন শব্দে ইসেম চেনার উপায়। ইসেম মানে কি বলেন তো? ইসমন। ইসেম মানে হচ্ছে বিশেষ্য। ইসেম মানে কি? বিশেষ্য। বিশেষ্য, বিশেষ্য। যেটাকে আমরা ইংরেজিতে বলি নাউন। এখন ইংরেজিতে আমি বললামই যে আপনি এ অথবা অ্যান অথবা দা এটা থাকলে আপনি বুঝতে পারবেন তারপরে অথবা তারপরে শব্দটা নাউন। এখন আরবিতে আপনি কিভাবে বুঝবেন সেটা আমি বলেছি, যে শুরুতে আল থাকবে, যেমন এই যে আল আছে, আর রজুলু, এইটা হলো দি বা ডেফিনিট। আর শব্দের শেষে কি থাকবে? তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জবর, জবর দুই জের দুই দুই জের, পেশ। দুই পেশকে তানবিন তানবিন বলে। বলে। আরেকটা হলো অব্যয়, যেটাকে আমরা বললাম, যেটাকে যেমন দেখেন ওই যে মিন আমরা পড়েছি না, মিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই মিনটা জি। কিন্তু একটা অব্যয়। মিনটা কি? অব্যয়। 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 তাহলে এখন দেখেন, তাহলে ইসেম চিনবো কিভাবে? হয় শব্দের শুরুতে কি থাকবে? আল বা আলিফ লাম। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আছে না? এই যে কোরআনের উদাহরণ, জি। আলহামদু, আছে না? জি। এরপরে দেখেন সূরা ইখলাসে আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। কুফুয়ানের শেষে কি আছে? দুই জবর, তার মানে জি। এটাও ইসেম। আহাদুন, এখানে দুই পেশ আছে, এটাও ইসেম। আপনার অর্থ জানার দরকার নেই। আপনি যখন দেখবেন তানবিন আছে, সেটা হচ্ছে কোন প্রকার ইসেম? ইনডিফিনিট, অনির্দিষ্ট। আর যখন আল থাকবে তখন সেটা হবে ডেফিনিট বা নির্দিষ্ট। বুঝতে পেরেছেন সবাই? এখন আপনাদের সামনে আমি ওই যে আগের স্লাইডটা দেখাচ্ছি। এই যে দেখেন, বিশেষ্য বা ইসেম এটা 5টা ইংরেজি পার্টস অফ স্পিচের 5টা বিষয়কে অন্তর্ভুক্ত করে। উদাহরণ হিসেবে দেখেন, নাউন, যেটাকে আমরা বলেছি, যেমন দেখেন রজুলুন। রজুলুন মানে কিন্তু ম্যান, এ ম্যান। রজুলুন মানে কি? এ ম্যান। Amen. তাহলে এখানে দেখেন আমরা কি বলেছিলাম? ইসেম চেনার উপায় শেষে কি থাকবে? তানবিন। এখানে কি তানবিন তানবিন আছে থাকবে। না? জি। হ্যাঁ, জি। এখানে অর্থ কি হবে? এ ম্যান। এখন আপনি যদি এখানে আলিফ লাম দেন তাহলে কি হবে? আর রজুলু। আর রজুলু, তখন অর্থ কি হবে? দা ম্যান। তাহলে এটা কিন্তু গেল নাউন। এরপরে প্রোনাউন আসেন। ম্যানের পরিবর্তে কি আসবে? আরবিতে আসবে হলো হুয়া, যেটা আমাদের এখন মুখস্থ দরকার নেই, পরে ইনশাল্লাহ আমরা মুখস্থ করাবো। হুয়া মানে হচ্ছে সে, যেটা ইংরেজি আপনারা বলবেন হি। তাহলে কি হলো? এই প্রোনাউনটা কি থেকে আসলো? ইসম নাউন থেকে। থেকে নাউন আসলো। থেকে। এবার দেখেন,
অ্যাডজেক্টিভ যেমন দেখেন, আপনারা জানেন লোকটা সলিহুন, সলিহুন মানে কি? সৎ লোক। সৎ লোক। এখন দেখেন এর শেষে কি আছে? তানবিন আছে না? জি, জি তানবিন কিসের আলামত? ওই ইসমের শেষে তানবিন হয়। কিসের আলামত? তানবিনটা হলো কিসের আলামত? ইসেমের আলামত। ইসমের আলামত। বুঝতে পেরেছেন? তাহলে এটা জি, অ্যাডজেক্টিভ একদিকে, অপর দিকে কি এটা ইসম। এবার দেখেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব ইংরেজিতে কাকে বলে? যে ভার্বের অবস্থা বোঝায়, ঠিক না? ভার্বের অবস্থা বোঝায়। যেমন আপনি যদি বলেন যে হি ওয়াকস স্লোলি, হি ওয়াক ফাস্ট, এই যে যে আপনি ফাস্ট, স্লোলি, এগুলো তো অ্যাডভার্ব। এরকম জি আরবিতে কিন্তু আপনার কি আছে? ভার্বের অবস্থা বোঝানোর জন্য আছে। যেমন ইয়ামশি, ইয়ামশি মানে হচ্ছে হাঁটা, চলা। ইয়ামশি মানে কি? হাঁটা বা চলা। ইয়ামশি সারিআন, সারিআন মানে হচ্ছে দ্রুত। তাহলে এটা কার অবস্থা বোঝাচ্ছে? ইয়ামশি মানে হাঁটার অবস্থাকে হাঁটার অবস্থা বোঝাচ্ছে। বোঝাচ্ছে। এখানে শেষে কি আছে দেখেন তো? তানবিন আছে কিন্তু। তানবিন। এটা কিন্তু অ্যাডভার্ব। আবার এটা কি? এর মধ্যে কিসের আলামত পাচ্ছি আমরা? ইসমের। ইসমের আলামত পাচ্ছি। বুঝতে পেরেছেন? তা এরপরে হচ্ছে দেখেন ইন্টারজেকশন, অর্থাৎ আবেগ, বিস্ময়, এগুলো না ইন্টারজেকশন ইংরেজিতে। জি জি, জি। যেমন আমরা বলি যে যেমন আপনার একটা বাক্য বলেন যে কেমন, হুররা আই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা তো এক্সক্লামেটরি সেন্টেন্স, সরি ওটা না, ওটা হচ্ছে না, ওটা আপনার হলো কতই না সুন্দর, লুকস, হাউ হাউ বিউটিফুল দা, হাউ বিউটিফুল দা বুক ইজ, হাউ বিউটিফুল দা সিনারিজ, হাউ বিউটিফুল দা হাউস ইজ। এই যে আমরা কথাগুলো বলি, তো এই যে আমরা বলি যে বাড়িটা কতই না সুন্দর, গাড়িটা কতই না সুন্দর, এই যে কথাগুলো বলি, এটাই তো ইন্টারজেকশন। আরবিতে কিন্তু এরকম আছে, মা আহসানাল বাইতা, এরকম আছে আরবিতে কিন্তু। যাই হোক, তার মানে আমি যেটা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে ইংরেজি পার্টস অফ স্পিচের 5টা প্রকারই কিসের অন্তর্ভুক্ত? ইসমের অন্তর্ভুক্ত। ইসমের অন্তর্ভুক্ত। তাহলে দেখেন এখানে 5টা চলে গেল, থাকে কয়টার? তিনটা। তিনটা। এর মধ্যে আছে ভার্ব, ভার্ব ডাইরেক্ট ফেল, ভার্বটা ডাইরেক্ট কি? ফেল। আর বাকি থাকে হচ্ছে কনজাংশন, আর একটা হচ্ছে কি? প্রিপোজিশন। এখন কনজাংশন তো আপনারা জানেন যে দুইটা বাক্যকে অথবা দুইটা শব্দকে কি করে? একত্রিত করে। একত্রিত করে, ঠিক না? সংযোগ করে। জি যেমন আপনি দেখুন ইংরেজিতে বলবেন অথবা অ্যান্ড অথবা বাট, এগুলো বলবেন। আরবিতে কিন্তু দেখেন আছে অনেক, কোরআনের মধ্যে দেখবেন অনেক জায়গা আছে মাঝখানে সূরার আয়াতের শুরুতে আছে ওয়াও দিয়া, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আমি এমনি বললাম আর কি, এটা যে অ্যান্ড এর অর্থ বা কি এগুলো না, এমনি বললাম, এরকম কিন্তু থাকবে। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। এই যে দেখেন, এই যে ওয়ামা আদরাকা মাত-তারিক, এই যে এটা হচ্ছে কি? কনজাংশন, ওয়াও। আর ওই যে মিম যেটা আমরা দেখিয়েছিলাম আউযুবিল্লাহর মধ্যে, এটা হলো কি? এটা হচ্ছে প্রিপোজিশন। মিন অর্থ হচ্ছে যেমন ফ্রম, এটা প্রিপোজিশন না ফ্রমটা? জি, জি তা এই হচ্ছে মোটামুটি আপনার কালিমা বা পদ বা শব্দ যেটাই বলেন, বা পার্টস অফ স্পিচ আরবিতে। তাহলে ইসমন চেনার উপায় হলো ইসমের শুরুতে হয় আলিফ লাম থাকবে, আর নইলে শেষে তানবিন থাকবে। যদি শুরুতে আলিফ লাম থাকে তাহলে সেটা হবে নির্দিষ্ট বা ডেফিনিট, আর যদি শেষে তানবিন থাকে তাহলে সেটা অনির্দিষ্ট বা ইনডিফিনিট। আমরা এই পর্যন্ত আজকে রাখলাম। আপনার উস্তাদজি একই বাক্যে আল এবং তানবিন থাকে না, না উস্তাদজি? হ্যাঁ, থাকবে না, ওটা আমরা